দাবানলের প্রকোপে বিপর্যস্ত ইউরোপের দেশ ফ্রান্স অস্থায়ী আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের কাছে ফিরছে মানুষ। দাবানল থেকে বাঁচলেও নতুন এই বিপদ কাটাতে হিমশিম খাচ্ছে বাসিন্দারা। এরই মধ্যে গঠিত হয়েছে পুনর্বাসন ইউনিট। বসতবাড়ি পুনর্নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করবে ইউনিটের সদস্যরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইট পাথর, যেদিকে চোখ যায় পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। এর মাঝেই হতাশ হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ফ্রান্সের লেপোর্ট শহরের একদল বাসিন্দা। দীর্ঘ 10 দিন পর অস্থায়ী শিবির থেকে ফিরেছেন তারা। দাবানলের ভয়াবহতায় ছাইয়ে পরিণত হয়েছে ফ্রান্সের বোর্দো শহরের আশপাশের বহু অবকাঠামো। আগুন নেভার পর নিরাপদ আশ্রয় থেকে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। ফিরে এসে নিজেদের ঠিকানার জায়গায় কেবল পোড়া ধ্বংসাবশেষ দেখছে অনেকে। চারপাশে পড়ে আছে পারিবারিক স্মৃতিচিহ্ন। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃদয়টা ছিঁড়ে বের করে নিয়েছে। এটি আমাদের সামার হাউস ছিল। গরমের ছুটি আমরা সবাই মিলে এখানেই কাটাতাম। বাড়িটায় আমার ছোটবেলার অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে। আজ সেগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেল। ভেবেছিলাম ব্যাপক ধোঁয়ার কারণে কিছু সময়ের জন্য চলে যাচ্ছি। কখনো ভাবিনি ফিরে এসে এই দৃশ্য দেখতে হবে। দাবানল থেকে বাঁচতে পারলেও নতুন এই বিপদ মোকাবেলা করার কথা ভেবে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। শুধু বাড়িঘরই নয়, পুড়েছে বহু শিক্ষা ও কর্মপ্রতিষ্ঠান। অনিশ্চিত জীবনের কথা ভেবে হতাশ ফরাসি বাসিন্দারা। প্রশাসনের সাথে সমন্বয় করে একটি পুনর্বাসন ইউনিট গঠন করা হয়েছে, যার মাধ্যমে মানুষ উপযুক্ত আশ্রয়ের জায়গা খুঁজে পেতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণ চলাকালীন প্রতিবন্ধকতাগুলো মোকাবেলায় আমরা সহায়তা করব। কেবল ফ্রান্সই নয়, দাবানল ছড়িয়েছে স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস সহ ইউরোপের বহু দেশে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছেটানো হচ্ছে প্রচুর পানি ও রাসায়নিক। ভয়াবহ এই বিপর্যয়ে ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসছে ইউরোপের অন্যান্য দেশও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।